নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম চালু করলেও এনএসডিএল কে প্রদেয় অর্থ দিচ্ছে না রাজ্য সরকার। নিজেদের রিপোর্টে এরকমটাই মন্তব্য করেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি। 2018 সালের 1 জুলাই থেকে রাজ্যের কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে ত্রিপুরা সরকার। অর্থাৎ 1 জুলাই 2018 থেকে রাজ্য সরকারের অধীনে যারা কর্মচারী হিসেবে নিযুক্ত হবেন তাদের পেনশনের ব্যবস্থা করে নিতে হবে নিজেদেরই। বেতন এবং মহার্ঘ ভাতা মিলিয়ে যা একজন কর্মচারী প্রাপ্য তা 10% মাইনে দেওয়ার সময় কেটে রেখে জমা করা হবে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড বা এনএসডিএল এ, আর এর সমপরিমাণ টাকা প্রদান করবে রাজ্য সরকার। এনএসডিএল এ জমা করার আগে প্রাথমিকভাবে এই টাকা রাখা হয় পাবলিক অ্যাকাউন্ট মেজর হেড ডিফাইন্ড কন্ট্রিবিউটরি পেনশন স্কিম এ, কিন্তু আইন মেনে সঠিকভাবে এই কাজ করা হচ্ছে না বলে জানিয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি। এনপিএস এর আওতাভুক্ত কর্মচারীদের পেনশন প্রদান করার জন্য যে পরিমাণ অর্থরাশি এনএসডিএল এর কাছে ত্রিপুরা সরকারের পাঠানোর কথা তার পুরোটা জমা করা হচ্ছে না বলে রিপোর্টে উল্লেখ করেছে সিএজি। এনপিএস এর প্রথম বছর অর্থাৎ 2018-19 থেকেই এই কার্যকলাপ হয়ে আসছে বলে জানিয়েছে সিএজি। 2018-19 অর্থ বছরে এনএসডিএল এর কাছে ত্রিপুরা সরকারের বকেয়া ছিল মাত্র 1 লক্ষ টাকা, আর 2022-23 সালের 31 মার্চ পর্যন্ত সেই বকেয়া বেড়ে দাঁড়িয়েছে 1.05 কোটি টাকা। নিয়ম মতো বকেয়া টাকার উপর 7.1% শাস্তিমূলক সুদ প্রদান করতে হবে রাজ্যকে বলে মন্তব্য করা হয়েছে সিএজি রিপোর্টে। বকেয়া সুদ প্রদানেও গাফিলতি করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর। 2022-23 সালের শুরুতে 4 লক্ষ টাকার বকেয়া সুদ সারা বছরেও দেওয়া হয়নি, যা বছর শেষে বেড়ে দাঁড়িয়েছে 7 লক্ষ টাকা বলে জানিয়েছে সিএজি। 2018 সাল থেকে প্রতিটি সিএজি রিপোর্টেই এই রকম বিরূপ মন্তব্য থাকলেও করা হচ্ছে না বিষয়টির সংশোধন বা নিষ্পত্তির কোনো চেষ্টা। বছরভর এভাবে যদি এনএসডিএল এর কাছে বকেয়া টাকার এবং সুদের পরিমাণ বাড়তে থাকে তাহলে একসময় পুরো ব্যবস্থাটাই ধ্বংস যাবে বলে আশঙ্কা তথ্যভিজ্ঞ মহলের। অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের ব্যবস্থা তখন কে করবে প্রশ্ন উঠছে তা নিয়ে। এনএসডিএল কে দেয় টাকার ঘাটতি প্রতি বছর কেন বেড়েই চলছে তা নিয়েও উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার থেকে দূরপাল্লার রেল পরিষেবা শুরু করার জন্য যুদ্ধকালীন পর্যায়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এদিকে রবিবারের মধ্যে রেল পরিষেবা স্বাভাবিক না হলে বিশেষ করে জ্বালানি সরবরাহে সমস্যার সম্মুখীন হতে পারেন রাজ্যবাসী। দূরপাল্লার ট্রেনে বিচ্ছিন্নই রয়েছে রাজ্য। পাহাড় পথে পাথরের ধস পড়ে এই বিপত্তি। গত সোমবার থেকেই বন্ধ লামডিং বদরপুর এর মধ্যে ট্রেন চলাচল। যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চলছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এক্ষেত্রে রবিবার থেকে রেল চলাচল সম্ভব হবে বলে দাবি সীমান্ত রেল কর্তৃপক্ষের। जाम है यहाँ पे, वहाँ पे एक लैंडस्लाइड आ गया है, हिल का स्लाइडिंग हुआ है, वो ट्रैक पे आ गया है। उसकी वजह से ट्रैक ऑब्स्ट्रक्टेड है, पूरा रूट बंद है। तो जो 3 स्टेट्स हैं मणिपुर, मिजोरम, त्रिपुरा, वहाँ का भी रेल लिंक बंद है फ्रॉम गुवाहाटी साइड। तो कब तक इसे रेस्क्यू हो सकता है? इसमें बहुत मैसिव लैंडस्लाइड हुआ है। 50,000 क्यूबिक मीटर ऑफ अर्थ हैज बीन डिस्प्लेस्ड। हमारे लोग लेंथ कितना है? अराउंड 100, बिटवीन 50 to 100 मीटर्स लेंथ में अराउंड 50,000 क्यूबिक मीटर ऑफ अर्थ डिस्प्लेस हुआ है। हिल शिफ्ट हुआ है, रोड्स, यहाँ जो पुरानी रोड थी, रोड ट्रैफिक थी, वो भी शिफ्ट हुआ है। तो अभी हमारे साइट पे करीब 10 बुलडोजर काम कर रहे हैं, एक्सकेवेटर काम कर रहे हैं। रात तक ये करीब 20 हो जाएंगे। बिल्कुल वॉर फुटिंग पे काम चल रहा है। हम चाह रहे हैं कि अगले हफ्ते ना जाए, इसी हफ्ते संडे तक हम ट्रेन ट्रैफिक रिस्टोर कर दें। এদিকে শনিবার পর্যন্ত দূরপাল্লার সব ট্রেন বাতিল করে দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। সড়ক পথেও প্রায় বিচ্ছিন্ন এই অঞ্চল। ত্রিপুরায় চাল, গম এবং চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে, যদিও আসামের পাহাড়ি অঞ্চলে ব্যাপক ভূমিধসের কারণে এই পণ্যগুলোর সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়েছে।
বৃহস্পতিবার একজন কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে ত্রিপুরায় ৮৬ দিনের চাল, ৫০ দিনের গম, ৫০ দিনের ডাল, ২২ দিনের চিনি এবং ৩০ দিনের লবণ মজুদ রয়েছে। তবে জ্বালানি মজুদ ৪ থেকে ৫ দিনের চাহিদা মেটাতে পারে বলে তিনি জানান। এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং বদরপুর বিভাগে ভূমিধসের কারণে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার পর খাদ্য মজুদ এবং জ্বালানি মজুদের পর্যালোচনা করছে ত্রিপুরা সরকার। পরিস্থিতি পর্যালোচনার জন্য এফসিআই, রেলওয়ে এবং আইওসিএল কর্মকর্তাদের সাথে নিয়মিতভাবে পর্যালোচনা বৈঠক করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্য সরকার। সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার পরেও এখনো পর্যন্ত পিডিএস পণ্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে সরকার। এই ক্ষেত্রে মজুদ রয়েছে ৮৬ দিনের চাল, ৫০ দিনের গম, ৫০ দিনের ডাল, ২২ দিনের চিনি এবং ৩০ দিনের লবণ। তবে জ্বালানির মজুদ তুলনামূলকভাবে কম, ৪ থেকে ৫ দিনের চাহিদা পূরণের জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিক। ২৯ অর্থাৎ রবিবারের মধ্যে সংযোগ পুনরুদ্ধার করা গেলে খাদ্য দ্রব্যের পাশাপাশি জ্বালানির চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না। তবে যদি ২৯ জুনের সময়সীমা বাড়ানো হয় তাহলে সমস্যা হবে জ্বালানি সরবরাহে। পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে প্রথমবারের মতো ক্রীড়া সাংবাদিকদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে আগামী ২রা জুলাই। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। ২রা জুলাই আগরতলা প্রেস ক্লাবে দুপুর ১২টায় এই কর্মশালার উদ্বোধন হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ৩৩ বছরের এই সংগঠন এ রাজ্যে কাজ করছে। ১৯৯৯ থেকে অল ইন্ডিয়া স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের মেম্বার এখনও রয়েছে। তো আমরা প্রত্যেক বছর ২রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস যেটা হয়, গোটা বিশ্বে এটা পালিত হয়, আমরা সেটাও করে আসছি। কিন্তু এবার আমরা একটু বড় আকারে সেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই অনুযায়ী আমরা উদ্যোগ গ্রহণ করে আইসির সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের তথ্য দপ্তরের সঙ্গে, তথ্য সংস্কৃতি দপ্তর, এবং ওনারাও রাজি হয়েছেন যে প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একটা ওয়ার্কশপ হবে। এটা ২ তারিখেই হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব আনন্দিত হয়েছেন এই খবরটা শুনে এবং তিনি নিজে সেটা উদ্বোধন করবেন ২ তারিখ ১২টায় আগরতলা প্রেস ক্লাবে হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।